বুধেও বাড়বে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা। নিম্নচাপ ও ঘূর্ণিবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিবর্তের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে আগামী কয়েকদিন। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা, নিম্নচাপ ও একটি ঘূর্ণিবর্ত বর্তমানে গাঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে রাজ্যের 6 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বিশেষ করে 2-24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বুধবার সকাল থেকেই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা। এই জেলাগুলির জন্য আগাম সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল সতর্ক মৎস্যজীবীদের প্রতি। নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গেও চলবে টানা বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, মালবাজার এবং কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী সপ্তাহ জুড়ে। কলকাতার জলমগ্ন রাস্তাঘাট, জনজীবনে ভোগান্তি। গত 24 ঘন্টায় কলকাতায় প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। আলিপুরে বৃষ্টি হয়ে 61.6 মিলিমিটার, দমদমে 99.3 মিলিমিটার, সল্টলেকে 88.3 মিলিমিটার, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট বহু এলাকায় হাঁটু সমান জল জমে গিয়েছে। ফলে শহরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। যানবাহন ব্যবহৃত অফিস যাতায়াতের সমস্যা দেখা দিচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। মাঝে মাঝে রোদ উঠলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত চলতেই থাকবে। নিম্নচাপ ও ঘূর্ণিবর্তর যুগলবন্দিতে রাজ্যে তৈরি হয়েছে জলবাহী সংকট। প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যারা নিম্নাঞ্চল বাস করেন তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হচ্ছে। সোমবার থেকে অজোরে ধারায় ভিজছে কলকাতা। টানা বৃষ্টিতে জলে থই থই শহর কলকাতা। শহরে বিভিন্ন এলাকায় জলের নিচে। একদিনে বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে আরও কয়েকদিন বৃষ্টি হলে কি হবে? প্রমাদ শুনছেন মানুষ। তবে কি বৃষ্টি চলবে আরও কিছুদিন? আরও বেহাল হবে রাস্তাঘাটের অবস্থা। আজ 9 জুলাই দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেমি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলায় 1 বা 2 জায়গায় ঝোড়ো হাওয়া গতি 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বইতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের জেলায় 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি কমতে পারে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিনও বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। শুক্রবার এমনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর বুলেটিন অনুসারে শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সহ সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর আশঙ্কা, দক্ষিণবঙ্গে তীব্র বৃষ্টিপাত হতে পারে। নিচু এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। আন্ডারপাস রাস্তাগুলির অবস্থা বেহাল। শহরাঞ্চলে কয়েকটি এলাকা যানবাহন ব্যবহৃত হতে পারে। কাঁচা রাস্তা কিছু ক্ষতি হয়েছে। নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মাঠের বাগান, ফসল এবং শাকসবজি কিছু ক্ষতি হয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, তীব্র বৃষ্টিপাত, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। জমা জলের মধ্যে দিয়ে চলা এড়িয়ে চলুন। গাছ, বিদ্যুতের খুঁটি নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় সতর্ক থাকুন। চাষিদের এখন সার এবং কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে আইএমডি।